আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 2 এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গতির সূত্রের ম্যাথ সলভ শুরু করে দিব। লাস্ট দুইটা ভিডিওতে হয়তো দূরত্ব সরণ এবং গতির সূত্রে যে যাবতীয় বিষয় দিয়ে কিভাবে ম্যাথ সলভ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা কি করব, ডিরেক্ট ম্যাথ করব, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আই গেস এই ম্যাথগুলো করলে পরে সিকিউতে গিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। মানে এখান যে ম্যাথগুলো আমি করাবো 2টা বা 3টা ভিডিওর মধ্যে, এই ম্যাথগুলো যদি করো কেউ, আই গেস একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত কারোর কোনো ম্যাথ অন্য কোথাও ম্যাথ আর বেশি প্র্যাকটিস করতে হবে না। জাস্ট এরপরে এই ম্যাথগুলো যদি সব পারো, টেস্ট পেপার ডিরেক্ট সলভ করা শুরু করবে, ইনশাল্লাহ কোনো ম্যাথে আটকাবে না, এটুকু আমি তোমাদের ভরসা দিতে পারি। তো এই ম্যাথগুলো কিন্তু আগে পারতে হবে, মানে এখানে যে ম্যাথগুলো করাবো এইগুলো সম্পর্কে কিন্তু একদম খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা। তো খুব মনোযোগ সহকারে বুঝবা। তো আমরা একদম বেসিক একটা ম্যাথ থেকে শুরু করি। আর ওই দুইটা কথা কি লাস্ট ভিডিওতে বলছিলাম, কিন্তু মাথায় আছে কিনা জানি না, আবার মনে করাই দিই যে ম্যাথ সলভ করার ক্ষেত্রে কি দুইটা জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে কি, যে কোনো তিনটা ওই যে সুভাটের ইউ সহ যে কোনো তিনটার মান জানা থাকতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে কি, যেই অংশগুলোতে ত্বরণের মান কি হবে, ভিন্ন ভিন্ন হবে, ওই অংশগুলো নিয়ে কি করব, আলাদা আলাদা হিসেব করব। এই দুইটা কথা মাথায় রেখো। একদম সিম্পল একটা ম্যাথ নিয়ে যদি চিন্তা করি, সেটা হচ্ছে কি, ধরো বলছে একটি বস্তু স্থির অবস্থা হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলে 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে প্রশ্ন। বুঝতে পারছি কথা? তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছি কথা? তো ধরি ব্যক্তিরা, ধরো এটা হচ্ছে সেই গতিপথটা মেনটেন করবে। আর একটা কথা বলি, চিত্র বা সিনারি বেঁধে এই চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 এর জন্য কথাটুকু বলি। চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 এর জন্য যে চিত্র আঁকতে পারবে তার 80% ম্যাথ হয়ে যাবে। সিনারিও বুঝে যে চিত্র আঁকতে পারবে, বুঝতে পারছি কথা? যে চিত্র আঁকতে পারবে তার 80% ম্যাথ হয়ে যাবে। ওকে, এখন খেয়াল করো, সিনারিও আঁকার চেষ্টা করবা, এবং চেষ্টা না, পারতে হবে। এটা পারলে তোমার জন্যই ভালো। বুঝতে পারছি কথা? আচ্ছা খেয়াল করো, বলছে একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে। তাহলে আমি ধরতেছি এটা হচ্ছে তার গতিপথ, এই পথে সে চলবে। বলছে স্থির অবস্থান থেকে যাত্রা, তাহলে এই যে শুরুতে সেই স্থির অবস্থাতে যাত্রা শুরু করতেছে। তাহলে বলছিলাম স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে আদিবেগের মানটা কত হয়, 0 হয়। তার মানে এই যে গতিপথে যে চলা শুরু করলো, তাই সে কত আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছিল, 0, স্থির থেকে। এবং বলছে যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তার মানে এটা হচ্ছে কিসের মান, আমার এর মান, যার মানটা হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং আমাকে বলছে সে 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখন টাইমের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমাকে কত বলছে, 10 সেকেন্ড। এই জিনিসগুলো কিন্তু তোমরা লিখে নিবা, যে দেওয়া আছে এই সিনারিওটা আঁকার পরে দেওয়া আছে আদিবেগ হচ্ছে এত, ত্বরণের মান হচ্ছে এত, সময়ের মান এত, এটা তোমরা ধরে নিবা। এখন ধরো 10 সেকেন্ড, আমাকে তো এখানে কোশ্চেনের মধ্যে বলে নাই যে এই 10 সেকেন্ডের মধ্যে ত্বরণ ভিন্ন ভিন্ন ছিল, প্রথম 5 সেকেন্ড একরকম, পরের 5 সেকেন্ড এরকম কিছু বলে না। তার মানে এখানে ত্বরণ একটাই। তাহলে এখানে কয়টা অংশ হবে, আমার একটা অংশই হবে। তাহলে এই একটা অংশ নিয়ে আমাকে হিসাব করতে হবে। এখন খেয়াল করো, আমি কি বলছিলাম, আমাদের 3টা জিনিসের মান জানা থাকতে হবে। দেখো আমাদের 3টা জিনিসের মান জানা আছে, এখন আমরা যে কোনো কিছুর ভ্যালু বের করতে পারবো। কিন্তু আমাদের তো যে কোনো কিছুর ভ্যালু বের করতে বলে নাই, আমাদের বলছে কত দূরত্ব অতিক্রম করবে, তার মানে এস এর মান বের করতে হবে। এখন কথা হচ্ছে এস এর মান তো বের করবো, ঠিক আছে, সূত্র তো জানা লাগবে। সূত্র তো 4টা আমরা জানি, ঝামেলা হয় কোথায়, যে ভাইয়া কখন কোন সূত্রটা ব্যবহার করব, এটাই তো ধরতে পারি না। তাহলে আসো একটু দেখি কিভাবে কি করা যায়। সূত্রগুলো আমি আবার লিখি। এস ইকুয়ালস টু কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইকুয়ালস টু কত, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই টি। ভি ইকুয়ালস টু কত, ইউ প্লাস এ টি। ভি স্কোয়ার ইকুয়ালস টু কত, ইউ স্কোয়ার প্লাস 2as। আমাকে বের করতে হবে কি, এস বের করতে হবে। তাহলে খেয়াল করো অতিক্রান্ত দূরত্ব কত, এস বের করতে বলছে। তাহলে এস এর সূত্র হচ্ছে 2টা, এটা হচ্ছে একটা সূত্র, এইটা হচ্ছে একটা সূত্র, তাই না? আমি ভাবা যাকে কোনটা ব্যবহার করব। তুমি দেখবা তোমার কাছে যেটা ব্যবহার করলে সহজ
ম্যাথের ক্যালকুলেশনটা ছোট হবে, তুমি সেটা ব্যবহার করবা। দেখো সেকেন্ডটার দিকে তাকাও, সেকেন্ডটার এস বের করতে আমার কি কি লাগবে? ইউ লাগবে, আমার কি লাগবে? ভি লাগবে, আমার কি লাগবে? টি লাগবে। আমি দেখলাম আমার কাছে ইউ আছে, আমার কাছে টি আছে, কিন্তু আমার কাছে ভি নাই। এখন কথা হচ্ছে ভাই ভি নাই, তার মানে কি আমি এই সূত্র ব্যবহার করতে পারবো না? আপনি না বলছিলেন তিনটা জানা থাকলে যে কোনো কিছুর ভ্যালু বের করা যায়। তাহলে আমি তো এখানে তিনটা জানি, তাহলে এই সূত্র ব্যবহার করতে পারছি না কেন? ভাই এই সূত্র তুমি ব্যবহার করতে পারবা, কিন্তু এই সূত্র ব্যবহারের জন্য তোমার কিসের মান লাগবে? ভি এর মানটা লাগবে। তাহলে ভি এর মান আবার তোমাকে কি করতে হবে? বের করতে হবে। এটা তোমার জন্য পেইন না, তোমার একটা ক্যালকুলেশন বেশি হবে না। কিন্তু তুমি উপরের সূত্রের দিকে তাকাও, এস ইকুয়ালস টু কত? ইউটি প্লাস হাফ এডি স্কয়ার, এই সূত্রের জন্য তাকাও, তোমার কি লাগবে? ইউ লাগবে, টি লাগবে, আর কি লাগবে? এ লাগবে। দেখো ইউ এ টি তিনটাই তোমার কাছে আছে, তুমি কেন এক্সট্রা পেইন নিতে যাবা? ভি এর মান বের করবা, তারপর আবার ভি এর মান এখানে বসাবা, এটা একটু এক্সট্রা পেইন না? তাহলে এই দুইটার মধ্যে আমি যদি এইটাকে ব্যবহার করি, আমার অ্যান্সার অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখবো? যে আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আদি বেগের মান 0, তাহলে পুরো ইউটির মান কত হয়ে যাবে? 0 প্লাস হাফ, এর মান হচ্ছে কত? 5, টি এর মান হচ্ছে কত? 10, তার উপর স্কয়ার। তাহলে এটা কাটলে কত হবে? 2.5 আর 10 10 কত? 100, তার মানে এটা মান আসতেছে কত? 250 মিটার। এটুকু অ্যান্সার। বুঝতে পারছো কথা? হ্যাঁ, বোঝা গেছে কথা? হ্যাঁ, ওকে। এটা গেল আমাদের প্রথম একটা ম্যাথ। ধরো একটা ম্যাথের কথা চিন্তা করি আমরা একটু, এবার একটু বড় ম্যাথের দিকে যাই, ওকে। কি বলছে? ধরো বলছে যে একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার আদি বেগ নিয়ে 10 সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলার পর সমবেগে চলতে শুরু করে। বস্তুটি 15 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? এটা হচ্ছে প্রশ্ন। সমবেগ, এই যে খেয়াল করো, সমবেগ আমরা কি জানি? এই কথাটা একটু মনে রাখবো সবসময়। আমরা জানি a সমান কত? v মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে টি। সমবেগে যদি একটা বস্তু চলে, তাহলে কি আদিবেগ এবং শেষ বেগ এদের মধ্যে কোনো ডিফারেন্স থাকে? সমবেগ মানে কি? সমান বেগ নিয়ে চলে। মানে সমবেগের ক্ষেত্রে যখন সমবেগে চলে ব্যক্তি বা বস্তু, তখন ভি এর মান আর ইউ এর মান কি হয়? সমান হয়। আমরা কি বলতে পারি? a সমান এই দুইটার যে কোনো একটাকে রিপ্লেস করতে পারি। ভি ইউ এর পরিবর্তে কি বসাতে পারি? ভি। তাহলে ভি মাইনাস ভি ডিভাইড হচ্ছে কত? টি। তাহলে 0 ডিভাইড বাই টি, তাহলে এর মানটা কত পাবো? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে একটা বস্তু যখন সমবেগে চলে, তখন তার ত্বরণের মান কত হয়? 0। এবার কথা, এই জিনিসটা মাথায় রাখো। এবার আসো এদের দিকে তাকাই। কোশ্চেনে কি বলছে? যে একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, 5 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে কি করছে? 10 সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। 10 সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। চলার পরে সে সমবেগে চলা শুরু করছে, মানে তার মধ্যে তারপরে ত্বরণ নাই। সমবেগ মানে ত্বরণ নাই। তাহলে খেয়াল করো, তাহলে একটা জায়গায় ত্বরণের মান কত? 2। এই 2 এর কত সময় যাবত আছে? 10। 10 পরে তার মধ্যে ত্বরণ নাই। কেন? কারণ সমবেগ। তাহলে এক জায়গায় ত্বরণের মান হচ্ছে 2, এক জায়গায় ত্বরণের মান হচ্ছে 0। তাহলে কয়টা অংশ পাইলে এখানে? 2টা। তার মানে তুমি কি করবা? এটা হচ্ছে তার গতিপথ, ধরে নিচ্ছি আমি। অংশ কয়টা এখানে? 2টা। এক জায়গায় কত? ত্বরণের মান 2, এক জায়গায় ত্বরণের মান হচ্ছে 0। বুঝছিলাম না? ত্বরণ যতগুলো হবে ততগুলো অংশে ভাগ করব। যেই জায়গাগুলোতে ত্বরণের মান কি ভিন্ন ভিন্ন, ওই জায়গাগুলোকে আমরা কি করবো? আলাদা আলাদা ভাগ করব। তাহলে এই যে 2টা ত্বরণ পাইছি আমরা, একটা হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, একটা হচ্ছে কত? 0। তাহলে এই যে 2টা অংশে ভাগ করে ফেলছি। এটুকু হচ্ছে একটা অংশ, এটুকু হচ্ছে একটা অংশ। তো এই প্রথম অংশে তার ত্বরণের মান কত বলছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এই অংশে সে কিভাবে যাচ্ছে? সমবেগ, তার মানে তার ত্বরণের মান হচ্ছে 0। বুঝতে পারছো কথা?
এখন বলো এই যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সে চলছে কত সময় যাবত চলছে? 10 সেকেন্ড। তাহলে এই অংশটুকুর মান হচ্ছে কত? 10 সেকেন্ড। বুঝতে পারছি কথা? তাহলে এই যে পুরাটা এটুকু হচ্ছে সে চলছে, তাহলে সে শুরু করছিল কোথায় থেকে যাত্রা? অবশ্যই এখান থেকে, অবশ্যই এখান থেকে যাত্রা শুরু করছে। এবং সে কি বলছে? কত আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে? 5। তার মানে এখানে তার যে বেগ, সেই বেগের মানটা হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড। বুঝতেছি? সিনারিও বুঝছি। দুইটা অংশ। তাহলে একটা অংশ হচ্ছে প্রথম অংশ, যেখানে সে কি 5 মিটার পার সেকেন্ড ত্বরণে যাত্রা শুরু করছে, 5 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, 10 সেকেন্ড কি করছে? 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছে, এরপরে সমবেগে চলা শুরু করছে। এখন আমাকে বলছে 15 সেকেন্ডে তার এস বের করতে হবে। তাহলে দেখো অলরেডি 10 সেকেন্ড কিন্তু আমি হিসেবের মধ্যে নিয়ে নিছি। এই 10 সেকেন্ড পরে সে সমবেগে চলতেছে, আমাকে বের করতে বলছে টোটাল 15 সেকেন্ডে। 10 সেকেন্ড যদি আমি এইটুকু হিসেবের মধ্যে নিয়ে নিই, তাহলে 15 সেকেন্ড হতে বাকি আছে কতটুকু? 5 সেকেন্ড। তাহলে সমবেগের সময়টুকু হিসেবে আসবে কত আমার? শুধুমাত্র 5 সেকেন্ড। কারণ 10 সেকেন্ড তো সে ত্বরণে চলছে, আমাকে বের করতে বলছে 15 সেকেন্ড। তাই 15 সেকেন্ড হইতে এখনো 5 সেকেন্ড বাকি। তার মানে কি সে 5 সেকেন্ড সে কিভাবে নিতে হবে? আমার সমবেগের সময়টুকু নিতে হবে। বুঝতে পারছি কথা? এখন আমাকে বের করতে হবে টোটাল এস, এই 15 সেকেন্ডের টোটাল এস। এখন বলতো এই পুরোটুকু অংশ আমি একসাথে কাজ করতে পারবো? পারবো না, কারণ দুই অংশের ত্বরণের মান কি? 2 রকম। তার মানে আমাকে এইটুকু নিয়ে আলাদা হিসেব করতে হবে, এইটুকু নিয়ে আলাদা হিসেব করতে হবে। বলছিলাম না যেই জায়গাগুলো ত্বরণের মান ভিন্ন ভিন্ন তাদেরকে নিয়ে আলাদা আলাদা হিসেব করতে হবে। তাহলে কি এইটুকু নিয়ে আমার প্রথম হিসাব। তাহলে আমরা কি লিখবো? প্রথম 10 সেকেন্ডে। তাহলে বলো প্রথম 10 সেকেন্ডে ইউ এর মান কত? 5 মিটার পার সেকেন্ড। এই যে ইউ এর মান 5 মিটার পার সেকেন্ড, এর মান হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। টাইমের মান হচ্ছে কত? 10 সেকেন্ড। আমাকে বের করতে বলছে সরণ। কারণ আমি সরণ আলাদা আলাদা বের করতে হবে, একসাথে আমি বের করতে পারছি না, কারণ এখানে ত্বরণের মান একরকম, এখানে ত্বরণের মান একরকম। তাহলে আমি এইটুকের সরণকে আলাদাভাবে বের করব, এইটুকের সরণকে আলাদাভাবে বের করব, তারপরে দুইটা সরণকে যদি যোগ করে দিই, তাই তো ঘুরে ফিরে আমি মোট সরণ পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি কথা? তাহলে এইটুকের এস লাগবে আমার। তাহলে ইউএটি জানি, তাহলে ইউএটি, বুঝতে পারছি? ইউএটি থেকে এস এর সূত্র কি আমার? ইউটি প্লাস হচ্ছে কত? হাফ এটি স্কয়ার। আমরা জানি এই সূত্রটা। যেহেতু দুইটা সরণ পাবো, তার জন্য প্রথম অংশের সরণটাকে আমি কি S1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেহেতু দুইটা সরণ। আর দ্বিতীয় অংশের সরণটাকে কি করবো? আমি S2 দিয়ে রিপ্রেজেন্ট করবো। ওকে, এখন খেয়াল করতে ভ্যালু বসাই এই জায়গাটাতে। তো ভ্যালু বসালে কি 5 ইন্টু টি এর মান হচ্ছে কত? 10 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে কত? 2 ইন্টু 10 এর উপর স্কয়ার। তাহলে কাটাকাটি করে কত পাবা? 2 ক্যান্সেল, 5 10 কত? 50, আর ওখানে হচ্ছে 100। এটা মান হবে কত? 150 মিটার। তার মানে প্রথম অংশে তার যে অতিক্রান্ত দূরত্ব তার মান কত পাচ্ছি? 150। এখন আমাকে কাজ করতে হবে কি? এই অংশ নিয়ে, এই অংশে। তাহলে এই অংশের সমবেগে আমার লাগবে এস এর মান। তাহলে বলো সমবেগে অতিক্রান্ত যে দূরত্ব, সমবেগ অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? এস ইকুয়ালস টু ভিটি। এস ইকুয়ালস টু ভিটি না? এস ইকুয়ালস টু ভিটি। তাহলে টি এর মান আমার কাছে আছে 5 সেকেন্ড, কিন্তু আমার কাছে কি নেই? ওই যে সমবেগ, কত সমবেগ নিয়ে এসে চলতেছি, সেই সমবেগের মানটা আমার কাছে নাই। একটা জিনিস খেয়াল করো, ভালো মতো বুঝবা। এই যে ত্বরণে চলতেছে, এখানে আসলো, আসার পরেই সে সমবেগ হয়ে গেছে। তার মানে এই মুহূর্তে তার একটা বেগ ছিল, এখানে তার একটা বেগ ছিল, সেই বেগ আর চেঞ্জ হয়নি, কারণ এর পরবর্তীতে সে সমবেগে চলা শুরু করছে। তার মানে এই অংশে একদম শেষে যেই বেগটা সে লাভ করছে, পরবর্তী অংশে ওইটাকে চেঞ্জ করে নাই। তার মানে কি এই অংশের যেটা শেষ বেগ, সেই শেষ বেগ নিয়ে সে কি করছে? পরবর্তী অংশের সমবেগকে কাজে লাগায় চলা শুরু করছে। বুঝতে পারছি কথা? তার মানে এখানকার শেষ সমবেগ যে জিনিসটা আমাকে মিন করতেছে, সেটা আসলে কি বলতো? এই প্রথম যে 10 সেকেন্ড আছে, সেই 10 সেকেন্ডের কি শেষ বেগের মান। মানে এই যে 10 সেকেন্ড চলতেছে, এখানে এসে যে একটা বেগ প্রাপ্ত হয়েছে, শেষ বেগ, এরপর আর বেগটা চেঞ্জ হয় নাই। তার মানে এখানে যে সমবেগটা, সেই সমবেগটা আসলে কি প্রথম অংশের জন্য আমার কি হিসেবে কাজ করতেছে? শেষ বেগ হিসেবে কাজ করতেছে। তাহলে এই অংশের যে সমবেগটা জানি না, তাই সমবেগের মান আমাকে বের করতে হবে না। সেই সমবেগটা আসলে কি? এই প্রথম অংশের শেষ বেগ। এখন আমাকে প্রথম অংশের শেষ বেগ বের করতে হবে।
এখন খেয়াল করো, শেষ বেগের সূত্র আমি দুইটা জানি, একটা হচ্ছে কি v ইকুয়ালস টু ইউ প্লাস হচ্ছে কত এটি, আর একটা সূত্র কি জানি রে ভাইয়া, v স্কয়ার ইকুয়ালস টু কত ইউ স্কয়ার প্লাস হচ্ছে কত 2as। এই দুইটা সূত্রে তুমি ব্যবহার করতে পারবা, কারণ তুমি সবকিছু জানো। এই সূত্র ব্যবহার করলে ইউ জানো, এ জানো, টি জানো, হ্যাঁ ওকে ফাইন গুড। আবার এই সূত্র ব্যবহার করার জন্য কি ইউ জানো, এ জানো, এই যে আবার পরবর্তীতে দেখো এস এর মান তুমি এই যে প্রথম অংশের যে এসটা, সেই এস এর মান 150 কিন্তু বের করছো। কিন্তু যদি শুরুতেই প্রথম অংশে তুমি শেষ বেগ বের করতা, তাহলে কিন্তু আর এই সূত্র তুমি ব্যবহার করতে পারতা না, কারণ এই সূত্র ব্যবহার করতে হলে ওইটুকুর এস জানা লাগবে। প্রথমেই তো আমি আর এস এর মানটা জানি নাই, বুঝতে পারছি কথা। প্রথমে আমি কি ইউ এ আর টি জানতাম, তখন আমরা কি করতাম, এই সূত্রটা ব্যবহার করতাম। কিন্তু এখন যেহেতু এস এর মান বের করছি, এই দুইটার মধ্যে যে কোনো একটাকেই কি করতে পারবো, আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তো আমরা ধরো প্রথমটা নিয়ে ব্যবহার করি, প্রথমটাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, বেগ বের করতে পারি। এটা একটু মার্কারটা চেঞ্জ করে নিই। তাহলে এখন তাহলে কি বলতে পারি, প্রথম 10 সেকেন্ড পর ভি, এটা সমান কত হবে, ইউ প্লাস হচ্ছে কত এটি, 10 সেকেন্ড পরে বেগ, শেষ বেগ। তাহলে ইউ এর মান হচ্ছে কত 5 প্লাস হচ্ছে কত 2 ইন্টু হচ্ছে কত 10, এটা মান আসবে কত 25 মিটার পার সেকেন্ড। তার মানে এই জায়গাটাতে তার বেগের মান হচ্ছে কত 25 মিটার পার সেকেন্ড। এখন এই 25 মিটার পার সেকেন্ড আর চেঞ্জ হয় নাই, বলছে এর পরের থেকে সে সমবেগে চলা শুরু করছে। তাহলে এর পরে তো কোনো ত্বরণ কাজ করে নাই, যেহেতু ত্বরণ কাজ করে না, তার মানে এই বেগটা নেই সে চলা শুরু করছে। তার মানে এই বেগটা কি 25, তাহলে আমরা কি বলতে পারি, যা কিনা পরবর্তী পথে সমবেগ। বুঝতে পারছি কথা, যা কিনা পরবর্তী পথের জন্য আমার হিসেবে কাজ করতেছে, সমবেগ হিসেবে কাজ করতেছে। তাহলে এখন সুতরাং পরবর্তী পথে যাই আমরা, এখন পরবর্তী পথে সমবেগ ভি, এটা মান হচ্ছে কত আমার 25 মিটার পার সেকেন্ড। আর যে সময়, সেই সময়টি এটা হচ্ছে কত আমার 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড না। এখন আমাকে বের করতে হবে কি এস, সুতরাং s2 সমান সমান v ইন্টু টি, 25 গুণ হচ্ছে কত 5, তাহলে 5 25 হচ্ছে কত 125 মিটার। তাহলে বলো টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 15 সেকেন্ডে, তাহলে যে 10 সেকেন্ড প্লাস 5 সেকেন্ড, 10 সেকেন্ডে কতটুকু গেছে 150, 5 সেকেন্ড সমবেগে কতটুকু গেছে 125। তাহলে এখন লিখো, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব, দেখা যায় কি, দেখা যাচ্ছে দূরত্ব s ইকুয়ালস টু কত s1 প্লাস হচ্ছে s2, দুইটাকে যোগ করে মনে হয় কত পাবা 275 মিটার, নিচে 275 মিটার। বুঝতে পারছি কথা, পারা যাবে না, এগুলো আসতে পারে। হ্যাঁ, ওই একটা কথাই ভাই, সিনারিও আঁকতে পারো যদি তুমি, অর্ধেক ম্যাথ হয়ে যাবে। সিনারিও তোমার অর্ধেক ম্যাথ করে ফেলবে, 80% ম্যাথ করে ফেলবে। বুঝা গেছে কথা? ঠিক আছে, চলো আই গেস এটা ক্লিয়ার। আরেকটা ম্যাথে যাই আমরা, চলো। ধরো এবার তোমাকে একটা কোশ্চেন বলছে এরকম যে একটি বস্তু স্থির অবস্থা হতে প্রথম এক সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করলে পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগবে? এটা প্রশ্ন তোমাকে বলছে যে একটি বস্তু স্থির অবস্থান হতে প্রথম এক সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করলে পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগবে? বুঝতে পারছো কথা? তাহলে আমি একটু সিনারিওটা যদি এখানে আঁকি, যদি সিনারিওটা একটু চিন্তা করি, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে সিনারিও, দুইটা ভাগ কিন্তু সময়ের ভিত্তিতে। এখানে কিন্তু বলে নাই যে প্রথম যে 1 মিটার এখানে ত্বরণ একরকম, পরবর্তী যে 1 মিটার ত্বরণ এখানে একরকম, এটা কিন্তু বলে নাই। বুঝতে পারছো কথা? তো কি বলছে যে এটা হচ্ছে প্রথম 1 মিটার, বলছে এই 1 মিটার যাইতে তার সময় লাগে হচ্ছে কত 1 সেকেন্ড, এবং সে কি করছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তাহলে স্টার্টিং যেহেতু এখান থেকে, তাহলে এখানে তার বেগের মানটা হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড। বলছে প্রথম 1 মিটার যাইতে
তার 1 সেকেন্ড সময় লাগে। যে বলছে প্রথম সেকেন্ডে মানে প্রথম 1 সেকেন্ডে সে 1 মিটার দূরত্ব যায়। এন্ড বলছে পরবর্তী যে পরের যে 1 মিটার যাবে এখানে তার টাইমের মানটা কত লাগবে এটা বের করে দেখাও। এই যে এটা, এই যে দুইটা অংশ আমরা ভাগ করছি এটা কিন্তু এর ভিত্তিতে, এস এর ভিত্তিতে, এটা কিন্তু ত্বরণের ভিত্তিতে আমরা ভাগ করি নাই। মানে এখানে আমাকে বলে নাই দুই জায়গায় ত্বরণের মান কি আলাদা আলাদা। তার মানে এই পুরো অংশের মধ্যে ত্বরণের মান কিন্তু সেম। যেহেতু আমাকে বলে নাই প্রথম 1 মিটারের জন্য ত্বরণ এত, দ্বিতীয় 1 মিটারের জন্য ত্বরণ এত, এটা কিন্তু বলা নাই কোশ্চেনে। বুঝতে পারছো কথা? তার মানে কি এই অংশের জন্য ত্বরণ যা, এই অংশের জন্য ত্বরণ তা। তার মানে কি তুমি এই পুরো অংশ নিয়ে একসাথে কিন্তু কাজ করতে পারবা। পুরো অংশটা নিয়ে তুমি কি করতে পারবা? একসাথে কিন্তু কাজ করতে পারবা। বুঝা গেছে কথা? তাহলে এখন খেয়াল করো, ম্যাথটা সলভ করবো আমরা। ম্যাথটা সলভ করো, একটু নিজেরা ভাবো কি করা যায়। দেখো একটু সহজ বুদ্ধি বলি, শোনো, একদম সহজ বুদ্ধি। সেটা হচ্ছে কি এইটুকুর জন্য সময় প্রথম 1 মিটার, এটার জন্য সময় জানি আমি কত? 1 সেকেন্ড। ভেরি গুড, একটা পয়েন্ট পাইছি আমরা। আমাকে বলছে এই 1 মিটার জন্য সময় কতটুকু লাগবে। তাহলে একটা ওয়ে কি এটা হইতে পারে না যে আমি টোটাল এই 2 মিটার এটার জন্য সময়ের মান বের করব। টোটাল 2 মিটার, টোটাল 2 মিটারের জন্য আমি কি করব? সময়ের মানটা বের করব। তারপরে এই প্রথম 1 মিটারের সময়টাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে পরবর্তী 1 মিটারের সময় পেয়ে যাব। বুঝছো বিষয়টা? হ্যাঁ, আমি টোটাল 2 মিটার, কারণ আমি এখানে ত্বরণের মান আমার একই, আমাকে কিন্তু বলে নাই যে দুই জায়গায় ত্বরণের মান ভিন্ন ভিন্ন, বলে না। আমি ভাগ করছি এটা দূরত্ব হিসাবে সুবিধার্থে প্রথম 1 মিটারকে আলাদাভাবে চিন্তা করছি, দ্বিতীয় 1 মিটারকে কি করছি? আলাদাভাবে চিন্তা করছি। এটা পুরোটা কিন্তু সব জায়গায় ত্বরণের মান সেম। আমি যদি টোটাল এই 2 মিটারের জন্য কতটুকু সময় লাগবে সেই সময়ের মানটা বের করে প্রথম 1 মিটারের সময়টাকে বাদ দিয়ে দিই, তাহলে তো পরবর্তী 1 মিটারের সময়টা আমি পেয়ে যাব। বুঝিনি কথা? হ্যাঁ, এখন খেয়াল করো, তাহলে টোটাল 2 মিটার নিয়ে কাজ করবো। টোটাল 2 মিটার, তাহলে টোটাল 2 মিটারের জন্য তুমি কিসের মান জানো? এস এর মান জানো। তুমি কিসের মান জানো? ইউ এর মান জানো, আদিবেগের মান। আদিবেগের মান হচ্ছে কত? 0। দুইটা জিনিস জানলে তো আর কোনো কিছু ভ্যালু বের করা যায় না। জানতে হয় টোটাল কয়টা? 3টা জিনিসের মান। এখন খেয়াল করে দেখো, দেখো যেহেতু আমি বলছি পুরো অংশটুকু হচ্ছে আমার একই অংশ, তাহলে এই প্রথম অংশের জন্য ত্বরণ আমার যা হবে পুরো অংশের জন্য ত্বরণ তো তাই, কারণ পুরোটা আমার একটা অংশের মধ্যে, সব জায়গায় ত্বরণের মান কি সমান। তাহলে এইটুকু অংশের জন্য ত্বরণ যা হবে পুরো অংশের জন্য তো ত্বরণের মান কি হবে? আমার সেমই হবে, তাই না? সেমই হবে না? তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা কি বলতে পারি? প্রথম 1 মিটারে, প্রথম 1 মিটারে ইউ এর মান হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। এস এর মান হচ্ছে কত? 1 মিটার, এবং টাইমের ভ্যালু হচ্ছে কত? 1 সেকেন্ড। ওকে, আমার লাগবে কিসের মান? ত্বরণের মান। ত্বরণটা আমরা বের করি, কারণ ত্বরণ বের করলে দেখো বাকি সবকিছু বের করে ফেলতে পারবো। কারণ দেখো এস এর যে টি রিলেটেড যে সূত্রগুলো আছে, ভালো মতো বুঝো, টি রিলেটেড যে সূত্রগুলা, সেই সূত্রগুলো দেখো কি কি? সেই সূত্রগুলো হচ্ছে এস ইকুয়ালস টু কত? ইউটি প্লাস হচ্ছে কত? হাফ এটি স্কোয়ার। তারপরে এস ইকুয়ালস টু কত? ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই টি। টি রিলেটেড সেটা হচ্ছে কি? ভি ইকুয়ালস টু কত? ইউ প্লাস এটি। এই তিনটা হচ্ছে টি রিলেটেড সূত্র। দেখো এই 3টা সূত্রের মধ্যে যেই সূত্রে যায় না কেন আমার এর মান লাগবে। আমি বলতে পারবো ভাই এখানে তো এর মান লাগবে না, এটার জন্য কি ভির মান লাগবে। এই দেখো ভি এবার বের করার জন্য কি আমার কি এই সূত্রের কাছে আসতে হবে? এই সূত্র বের করার জন্য আমার কিসের মান লাগতেছে? এর মান কিন্তু লাগতেছে। বুঝতে পারছি কথা? মানে এর মান বের না করে তুমি কোনোভাবে টি এর মান বের করতে পারবা না। তোমাকে এর মান এখানে কি করতে হবে? বের করতেই হবে। বুঝতে পারছি কথা? তাহলে দেখো তো আমি কি কি জানি? ইউ জানি, এস জানি, টি জানি। বের করবো কিসের মান? এর মান। তাহলে অবশ্যই আমাকে এই সূত্রটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো সূত্র ব্যবহার করলে হবে না। আরেকটা সূত্র তো আছে আমাদের, ভি স্কয়ারটা লিখে নি, কারণ এটাতে টি নাই। ইউ স্কয়ার প্লাস হচ্ছে কত? 2as। এটাতে টি নেই জন্য এটা লিখি নেই। এখন আমাকে কি করতে হবে? এই 3টার ইনফরমেশন থেকে এ বের করতে হবে। তাহলে দেখো তো কোনটা ব্যবহার করলে এখান থেকে এ বের করা যায়। দেখো এইটাই একমাত্র সেই সূত্র না যেটা ব্যবহার করলে আমরা কি করতে পারবো? এর মান বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখি, তাহলে আমরা জানি এস ইকুয়ালস টু কত? ইউটি প্লাস হচ্ছে কত? হাফ এ টি স্কয়ার। তাহলে এস এর মান হচ্ছে কত? 1। আদিবেগ 0, তাহলে পুরো ইউটি 0 হয়ে যাবে, তাহলে এটুকু বাদ। হাফ ইন্টু এ ইন্টু টি এর মান হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি? হাফ নিচে আছে, এই পাশে গুণন হবে, তাহলে 2 সমান সমান কত? এ। 1 স্কয়ার মানে 1, তাহলে এই যে এর মান আমরা পেয়ে গেছি। এর মান হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটুকু কি এই অংশের ত্বরণ।
আর এই অংশ যেই কথা, পুরো অংশ তো একই কথা, কারণ এখানে সব জায়গায় ত্বরণের মান কি আমার সেম, ত্বরণের মান আমি পেয়ে গেছি। এখন আমি কি করব, এই পুরো অংশটা নিয়ে চিন্তা করব, পুরো অংশটা, এই পুরো 2 মিটার, এই 2 মিটারে কতটুকু কি হয়েছে আমার টাইম লাগছে, সেই টাইমের মানটা বের করবো। তাহলে প্রথম 1 সেকেন্ডের টাইমটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে পরবর্তী 1 সেকেন্ডের প্রথম 1 মিটারের টাইমটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে পরবর্তী 1 মিটারের টাইমটা আমি কি পাবো, পেয়ে যাবো। এখন আমরা কি বলতে পারি, মোট 1 + 1 মিটার বা 1 + 1 মিটার বা 2 মিটারের ক্ষেত্রে, এই টোটাল 2 মিটার। তাহলে বলো 2 মিটারটা শুরু হয়েছে কোথায়, এখানে, তাহলে ইউ এর মান হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড, এর মান কত আমরা পাইছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, যে উপর এখান থেকে পাইছি, এই অংশের জন্য যা, পুরোটার জন্য কি তাই। এরপরে কিসের মান পাইছি, এস হচ্ছে টোটাল কত 2 মিটার, বের করবো কিসের মান, টি এর মান। তাহলে আবার সূত্র চিন্তা করো, ইউ এ এস জানো, ইউ এ এস, তাহলে অবশ্যই সূত্র আমাকে কি ব্যবহার করতে হবে, এস ইকুয়ালস টু কত, ইউটি প্লাস হচ্ছে কত, হাফ এডি স্কয়ার। এটা ছাড়া আমি অন্য কোনো সূত্র ব্যবহার করতে পারবো না, আমার মধ্যে দেখো মিলবে না। দেখো তুমি এস এর সূত্র কি, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু টি, এখন ভি আছে, ভি জানি না, ভি আমি জানি না, কথা বলছো, তাহলে ওই সূত্র আমি ব্যবহার করতে পারছি না। তাহলে একমাত্র সূত্র কি আমার, ইউটি প্লাস হাফ এডি স্কয়ার। তাহলে ইউটি প্লাস হাফ এডি স্কয়ার ব্যবহার করো, তাহলে এখানে এস এর মান হচ্ছে কত 2, ইউটি আদি বেগের মান 0, তাহলে পুরো এইটুকু 0 হয়ে যাবে, তাহলে এটুকু বাদ, হাফ ইনটু এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে কত 2, টি এর উপর স্কয়ার, তাহলে এইটু কাটা, তাহলে টি সমান সমান কত পাচ্ছি, √2। আমরা কি বলতে পারি, বা টি সমান সমান √2 এর মান হচ্ছে কত 1.41 সেকেন্ড। তাহলে খেয়াল করো, তাহলে টোটাল 2 মিটার যাইতে বস্তুটার সময় লাগবে হচ্ছে কত 1.41 সেকেন্ড। তাহলে আমি যখন এই প্রথম 1 মিটারের সময়টাকে বাদ দিয়ে দিই, তাহলে তো এই 1 মিটারের সময় পেয়ে যাচ্ছি। টোটাল লাগলো কত 1.41, তাহলে এই 1 সেকেন্ড বাদ দিয়ে দিলে এখানে সময় লাগতেছে কত 0.41। তাহলে সুতরাং পরবর্তী 1 মিটারের সময়, এটা সমান সমান কত 1.4 না, 1 - 1 সমান সমান কত 0.41 সেকেন্ড। শেষ, সমঝা? এটা ছিল ম্যাথ, এটা ছিল ম্যাথ, বুঝতে পারছি কথা? আই গেস বুঝতে পারছো, আই গেস বোঝা গেছে। চলো আমরা আরেকটা কোশ্চেনে যাই, এখন আমরা আরেকটা কোশ্চেনে যাই। ধরো এরকম কোশ্চেন বলছে, তোমাকে বলছে যে একজন ব্যক্তি 170 মিটার সামনে একটি বাসকে 15 মিটার পার সেকেন্ড আদিবেগ 15 মিটার পার সেকেন্ড আদিবেগ ও 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল দেখে বাসটি থামানোর জন্য হাত উঁচু করে, বাসের চালক 2 সেকেন্ড, হাত উঁচু করার 2 সেকেন্ড পর ব্রেক করে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে চলা শুরু করে। বুঝতেছো কথা? এটা সিনারিও তোমাকে বলছে যে একজন ব্যক্তি 170 মিটার সামনে একটি বাসকে 15 মিটার পার সেকেন্ড আদিবেগ এবং 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল দেখে বাসটি থামানোর জন্য হাত উঁচু করে। এখন ওই হাত উঁচু করার সাথে সাথে বাসের চালক ব্রেক করেনি, সে কি করছে 2 সেকেন্ড পরে ব্রেক করছে। 2 সেকেন্ড পরে ব্রেক করলে সে কি করে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে চলা শুরু করে। তোমাকে কোশ্চেন বলছে যে ওই বাসটা ব্যক্তির আগে নাকি পরে থামবে।
যেহেতু মন্দনের কথা বলছে, মন্দন মানে কি, বেগ হ্রাসের হার, তার মানে তার বেগটা আস্তে আস্তে হ্রাস পাবে, আস্তে আস্তে কি হবে, হ্রাস পাবে। তাহলে এখন কোশ্চেন বলছে ওই বাসটা, মানে এখন জায়গা নেওয়ার জন্য আমি লিখলাম না, ওই বাসটা তোমরা লিখো, দেখো বাসটি ব্যক্তিটির আগে নাকি পরে গিয়ে থামবে, এটা তোমাকে বের করতে বলছে। বুঝতে পারছি কথা? তো এখন খেয়াল করো, তাহলে আমরা একটা সিনারিওর কথা এখন চিন্তা করি, এটা সলিউশন, সিনারিও আঁকি। ধরো এই জায়গায় ব্যক্তিটা দাঁড়ায় আছে, এটা হচ্ছে ব্যক্তি, এখানে সে বাসকে দেখছে, এই যে এখানে বাসটা আছে, কত মিটার, 170 মিটার সামনে বাস আছে। সে শুরুতে কি দেখলো, যে এই জায়গাটাতে বাসের যে বেগটা, সেই বেগের মানটা হচ্ছে কত, 15 মিটার পার সেকেন্ড, এবং তার যে এটা, সেই এর মানটা হচ্ছে কত, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জায়গায় দেখছে সে। এরপরে কি বলছে, যে এই বাসটা এইভাবে কত সেকেন্ড চলছে, 2 সেকেন্ড। শুরুতে তো আর কি সে গেল না, ব্রেক করে নাই। শুরুতে যদি ব্রেক না করে, তাহলে সে আগে যেভাবে চলতেছিল সেইভাবে চলতে থাকবে, ওই ত্বরণ নিয়ে চলতে থাকবে। তাহলে এইভাবে চলতেছে, চলতে চলতে কত সেকেন্ড চলছে, 2 সেকেন্ড চলছে। চলার পরে এই জায়গায় বাসটা আসছে, এই যে এই জায়গায়, এই যে এখানে বাসটা আসছে, এই যে 2 সেকেন্ড চলার পরে এখানে বাস আসছে। আসার পরে কি বলছে, এই 2 সেকেন্ড পরে তার যে এটা, সেই এর মানটা কত, 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বলছে, মন্দন, তার জন্য এখানে কি আসবে, একটা মাইনাস 1.2 মিটার পার সেকেন্ড। মন্দনের কথা বলছে না, মন্দন মানে কি, নেগেটিভ এ, তার মানে এখানে তার যে এর মানটা, সেই এর মানটা হচ্ছে কত, -1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাকে কোশ্চেনের মধ্যে বলছে যে এই যে বাসটা যে যাচ্ছে, এই ব্যক্তির আগে থামবে নাকি পরে থামবে? থামবে তো, যেহেতু তার মধ্যে মন্দন আছে, অবশ্যই সে থামবে। আমরা এখানে কি করব, এই যে সিনারিওটা আমাকে দিয়ে দিছে, এই সিনারিওর আলোকে আমরা দেখব ব্যক্তি মানে ওই বাসটা টোটাল কত দূরত্ব অতিক্রম করতে পারে। এখন এই ব্যক্তির সামনে থামার জন্য কি করতে হবে, 170 কি করতে হবে, কম দূরত্ব অতিক্রম করতে হবে, কারণ তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 170। আর যদি ব্যক্তিকে ক্রস করে ফেলে, তাহলে তাকে কি করতে হবে, 170 বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। কথা বুঝো না? 170 কি করতে হবে, তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এই বাসের টোটাল এস এর মানটা বের করব, মানে বাস টোটাল কত দূরত্ব অতিক্রম করতে পারে। তারপর এটাকে কি করবো, 170 এর সাথে কম্পেয়ার করব। তাহলে বলো এখানে কয়টা অংশ আছে আমার, 2টা অংশ না? একটা হচ্ছে কি, এই দেখো এইটুকু একটা অংশ, যেখানে এর মান হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আরেকটা অংশ, যেখানে এর মান হচ্ছে কত, -1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই অংশ নিয়ে আমাকে আলাদা একটা হিসেব করতে হবে, এই অংশ নিয়ে আমাকে আলাদা একটা হিসেব করতে হবে। আমরা কি হিসেব করব, এস বের করব, এস। তাহলে এই অংশের এস বের করতে হবে, আর এই অংশের এস বের করতে হবে। দেখো এই অংশের জন্য কয়টা জিনিস জানা আমার, ইউ জানা, এই যে শুরু করছে কত নিয়ে, শুরু করছে 15 নিয়ে। তাহলে এই প্রথম 2 সেকেন্ডের জন্য ইউ এর মান হচ্ছে কত, 15। তাহলে এটা এই অংশের জন্য কি, ইউ আমার, এর মান হচ্ছে 1.5, টাইমের মান হচ্ছে কত, 2। আমরা কি বলতে পারি, প্রথম 2 সেকেন্ড, আমি আর এত কিছু লিখলাম না, জাস্ট লিখলাম এস ইকুয়ালস টু কত, s1, যেহেতু দুইটা এস পাবো, s1 ইউটি প্লাস হচ্ছে কত, হাফ এ টি স্কয়ার। তাহলে আদি বেগের মান হচ্ছে কত, 15, সময় হচ্ছে কত, 2 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে কত, 1.5 ইন্টু টি এর মান হচ্ছে কত, 2, এটার উপরে স্কয়ার। বুঝতেছি কথা? এটা আসবে কত, 15 দুগুণে 30, 2 দুগুণে 4, 2 2 কাটলে 2 3, এটা মান আসবে হচ্ছে 33 মিটার। এটুকুর ভ্যালু পাচ্ছে কত আমরা, 33 মিটার। তাহলে এইটুকে যে কতটুকু এস অতিক্রম করে, তার মান আমরা পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে কি, এইটুকের এস নিয়ে এইটুকের এস, দেখো এইটুকু অংশে একটা ভ্যালু আমাকে ডিরেক্ট বলা আছে, সেটার মান হচ্ছে কত, -1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আরেকটা ভ্যালু কিন্তু আমি জানি, যেহেতু আমি চাচ্ছি বাসটা টোটাল কত দূরত্ব অতিক্রম করে সেটা বের করার জন্য। তাহলে টোটাল দূরত্ব যদি বের করতে চাই, তাহলে বাসের শেষ বেগের মানটা কি 0 না? কারণ তার মধ্যে তো মন্দন কাজ করতেছে। মন্দন কাজ করা মানে কি, বাসটা একটা সময় গিয়ে কি করবে, থেমে যাবে। যদি একটা সময় গিয়ে থেমে যায়, তাহলে কোথায় গিয়ে থামবে, ওই দূরত্বটা আমাকে এখন কি করতে হবে, বের করতে হবে। তাহলে থামবে, তাহলে শেষ বেগের মান এখানে কত হবে, 0 মিটার পার সেকেন্ড। তাহলে তার আমি এ জানি, তার আমি ভি জানি, দুইটা জিনিস জানি। আরেকটা জিনিস জানতে হবে না? তাহলে আরেকটা জিনিস সবসময় কি হবে, ইউই হবে না, বলছিলাম না? তিনটা জানতে হবে, তিনটার মধ্যে একটা সবসময় কি হইতে হবে, ইউ হইতে হবে। তুমি এ জানো আর ভি জানো, তাহলে আরেকটা জিনিস মিসিং আছে, তাহলে সেটা অবশ্যই কি হবে, ইউই হবে। এখন খেয়াল করো, কোন অংশের ইউ বের করতে হবে, এই যে এই অংশের আমার কি লাগবে, ইউ লাগবে। একটা জিনিস চিন্তা করো তো, এই অংশের ইউ যেই কথা,
এই অংশের ভিটা কি একই কথা না? এটা এখানে এসে যেই বেগ নিয়ে যাত্রাটা শেষ করবে, এই অংশে সেই বেগ নিয়ে যাত্রাটা কি শুরু হবে না? তাহলে এই অংশের কাজ শুরু করার আগে আমাকে এই অংশের শেষ বেগ বের করে নিয়ে আসতে হবে, কারণ এই অংশের শেষ বেগটাই এইটুকুর জন্য কি হিসেবে কাজ করবে? আদি বেগ হিসেবে কাজ করবে। তার আমরা কি বলতে পারি? প্রথম 2 সেকেন্ড পর ভি ইকুয়ালস টু কত? ইউ প্লাস এটি। তাহলে এর মান হচ্ছে 15 প্লাস হচ্ছে কত? 1.5 ইন্টু হচ্ছে কত? 2। তাহলে 15 30 3, এটা হচ্ছে কত? 18 মিটার পার সেকেন্ড। তার মানে এই জায়গাটাতে তার যে বেগ, এই বেগের মানটা হচ্ছে কত? 18 মিটার পার সেকেন্ড। এই যেখানে তার বেগের মানটা 18 মিটার পার সেকেন্ড। তাহলে এখন তুমি এইটুকু অংশ নিয়ে কাজ করো। আমরা কি বলতে পারি এখন? পরবর্তী পথে ইউ এর মান হচ্ছে কত? ওই 18। এই যে এটুকু নিয়ে যেহেতু আমি কাজ করবো, তাহলে এই 18টাই কি করবে? এই অংশের জন্য আদি বেগ হিসেবে কাজ করবে। তাহলে ইউ এর মান হচ্ছে 18, এর মান কত আমার? -1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং আমার যে ভি, এটার মান হবে কত? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ থেমে যাবে, যে মন্দন আছে যেহেতু তার মধ্যে, তার মানে থেমে যাবে। এখন খেয়াল করো, ইউ এ ভি জানি, বের করতে হবে কিসের মান? এস এর মান। দেখো এস এর যে দুইটা সূত্র আমরা জানি, এস ইকুয়ালস টু কত? ইউটি প্লাস হচ্ছে কত? হাফ এটি স্কয়ার, আর এটা হচ্ছে এস ইকুয়ালস টু কত? ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই টি। এই দুটো সূত্র জানি না? দুটো সূত্র জানি। দেখো এই দুইটা সূত্র বের করার জন্য আমার কিসের মান লাগতেছে? এখানে আমার কি লাগতেছে? ইউ এর মান লাগতেছে। এখানে আমার কি লাগতেছে? এর মান লাগতেছে। এখানে আমার টি এর মান লাগতেছে। এখানে আমার ইউ আছে, এ আছে ঠিকই, কিন্তু কিসের মান নাই? টি এর মান নাই। তাহলে এই সূত্র আমি ব্যবহার করতে পারছি না। কেন? এখানে আমার কাছে টি এর মানটা নাই। তাহলে এস, দেখো আরো দুইটা সূত্র কি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস কত? এটি, ভি স্কয়ার ইকুয়ালস টু কত? ইউ স্কয়ার প্লাস 2as। এটা তো সবার আগে বাদ যাবে, কারণ এখানে তো এসি নাই। বাকি হলো কোনটা? এই যে এইটা। দেখো ভি জানি, ইউ জানি, এ জানি, বের করব কিসের মান? এস এর মান। তাহলে কোনটা ব্যবহার করতে হবে? এই সূত্র। তাহলে আমরা কি বলতে পারি এখানে? আমরা জানি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে কি বের করব? এস এর মান। তাহলে কি হবে? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান সমান কত? 2as। দরকার কি? এস। তাহলে এস সমান সমান কত? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড হচ্ছে কত? 2a। তাহলে এখন ভ্যালু বসাও, বা এস এটা সমান সমান কত? 0 স্কয়ার মাইনাস হচ্ছে কত? ইউ এর মান হচ্ছে 18, এটার উপর স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে কত? -1.2। এটা মান কত আসে দেখি ক্যালকুলেটর। এটা মান আসবে 18 স্কয়ার। এই মাইনাস আর এই মাইনাস কাটা গেল, এই মাইনাস কিন্তু আবার 18 এর মধ্যে ঢুকাই দিও না, এটা কিন্তু 18 স্কয়ারের বাইরে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি যাবে। তাহলে 18 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2 ইনটু 1.2। এটা মান আসতেছে কত? 135 মিটার। তাহলে খেয়াল করো, আগে গেছে কতটুকু? আগে গেছে 33 মিটার, এই যে এই অংশে। এখন গেছে কতটুকু? 100। এই অংশে 135 মিটার। টোটাল যাচ্ছে কতটুকু? 133 প্লাস হচ্ছে কত? সরি 135 প্লাস হচ্ছে 33, তাহলে কত? 168। ব্যক্তি দূরে দাঁড়াইছিল কতটুকু? 170। তাহলে 168। তাহলে বাসটা কি করবে? বাস টোটাল যাইতে পারবে 168 মিটার। তাহলে সে ব্যক্তির আগে দাঁড়াই যাবে। ওকে, বোঝা গেছে কথা? বোঝা গেছে? হ্যাঁ, আই গেস বোঝা গেছে। তো এরকম টাইপের ম্যাথ আসবে, একটু ভালো মতো চিন্তা করতে হবে। জাস্ট ওই দুইটা কথা, এরপর দেখবো অটোমেটিক্যালি সবকিছু তুমি পেয়ে যাচ্ছ, তোমাকে আর কোনো কিছুর দরকার হচ্ছে না। দেখবো অটোমেটিক্যালি তোমার অনেক কিছু তোমার দেখবা মাথায় চলে আসতেছে, তুমি কোনো না কোনো ওয়েতে ম্যাথ সলভ করে ফেলতেই পারবা, এটা কোনো বিষয় না। বুঝতে পারছি কথা? আমরা আরো ম্যাথ সলভ করব, তবে এই ভিডিওর জন্য এই কটাই। এই যে 4টা ম্যাথ সলভ করেছি, এগুলো একটু ভালো মতো করো। নেক্সট ভিডিওতে আমরা আরো এর চাইতে একটু আপডেট ম্যাথগুলো, অ্যাডভান্স ম্যাথগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।